করতে হবে, কলেজের নাম ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে হবে, নাইলে এই আন্দোলন চলছে চলবে, নাইলে চলছে চলবে, বলো ভারত মাতাকে, ভারত মাতাকে। আপনারা তিনজন তো অসুস্থ হয়েছিলেন এবং আপনাদের বিলোনিয়া যে সাব ডিভিশন হসপিটাল আছে ওটাতে স্থানান্তর করা হয়েছিল। এখন কি আন্দোলন নিয়ে কিছু বলবেন? আন্দোলন আরো চলতে থাকবে এভাবে, আমরা যদি কোনো কিছু না পাই এর সলিউশন তাহলে এভাবে চলতে থাকবে, আরো আন্দোলন এগিয়ে যাবো, আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা চাই যাতে আমাদের কলেজের স্যাররা পরিবর্তন অন্য স্যারকে দেওয়া হয়, যদি না দেওয়া হয় তাহলে আমরা আন্দোলন আরো বৃহত্তর আকারে আন্দোলনে স্থাপিত করব। সকাল 9টা থেকে এখন অবধি আন্দোলন চালিয়ে যাচ্ছি। ঝড় বৃষ্টি তুফান রোদের মধ্যে এতগুলো ছাত্রছাত্রী এখানে বসে আছে, এখনো অবধি হায়ার এডুকেশনের কোনো খোঁজ নেই। তারা কি করছে? আমাদের যদি এখন বৃষ্টিপাতে যদি বজ্রপাতের ফলে যদি কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হয়, এই দায়ভার কে নেবে? হায়ার এডুকেশন নেবে এই দায়ভার? ছাত্রছাত্রীদের যদি কিছু হয় আজকে এই ঝড় বৃষ্টি তুফানের মধ্যে, এখন অবধি প্রায় 20 থেকে 22 জন ছাত্রছাত্রীকে আমাদের বিলোনিয়া হসপিটালে ভর্তি করতে হয়েছে তাদের রোদ্রের মধ্যে, প্রচণ্ড রোদ্রের কারণে। এখন অবধি কোনো খোঁজ নেই হায়ার এডুকেশনের। সকাল 9টা থেকে আজকে এখন 3টা বাজছে, প্রায় 3টা সাড়ে 3টা বাজছে, এখন অবধি কোনো খোঁজ খবর নেই হায়ার এডুকেশনের। বারবার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স আসছে, বারবার স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে, দেখুন আপনারা। আপনারা এখানে কতক্ষণ বসবেন? আমরা এখানে যতক্ষণ না হায়ার এডুকেশন থেকে কোনো আধিকারিক আসছে, উচ্চ পদাধিকারী আসছে, আমরা এখান থেকে উঠছি না। ঝড় বৃষ্টি তুফান যাই হোক না, আমরা এখান থেকে উঠছি না।